আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা নাস্তার রেসিপি। আজকে আমি দেখাবো খুব সহজভাবেই বাজার থেকে আমরা পেস্ট্রি শিট কিনে নিয়ে এসে কিভাবে দ্রুত 10 মিনিটের মধ্যেই নাস্তা তৈরি করে ফেলতে পারি। তবে যদি আপনারা চান বাড়িতেই বানিয়ে ফেলবেন পেস্ট্রি শিট, তাহলে আমার চ্যানেলেই পেয়ে যাবেন পাপ পেস্ট্রির যে শিটটা তৈরি করতে হয় সেটা। এক আটি পাসলি ভালো করে ধুয়ে আমি কুচি করে নিব। এটা আমি নাস্তাতে ব্যবহার করব। এখানে আমার পেস্ট্রি শিটটাও নিয়ে নিয়েছি। তার উপরে অল্প করে বাটার মেল্ট করে দিয়ে দিলাম। আপনারা বাটারের বদলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, বাট বাটারটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এর উপরে দিয়ে দিব কেটে রাখা পাসলিগুলো। আপনারা পাসলির বদলে ধনেপাতা অথবা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। ধনেপাতা অথবা পুদিনা পাতা যেটাই ব্যবহার করেন এক একটার এক এক রকমের স্বাদ আর স্মেল পাবেন। এর উপরে দিয়ে দিব কিছু চিজ, একটু বেশি করেই দিব, তাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। চিজটা দেওয়া হয়ে গেলে আমি এক কর্নার থেকে ধরে রাউন্ড করে নিব, আস্তে আস্তে চেপে চেপে। রাউন্ড করা হয়ে গেলে তারপরে আমি এক সাইড থেকে ধরে নাইফের সাহায্যে আলতো হাতে কেটে নিব। বেশি বড় করব না, বেশি ছোটও করব না, সমানভাবে করার চেষ্টা করব, তাতে করে সুন্দরভাবে সবগুলো একরকমভাবে হয়ে যাবে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে আমি প্রথমে বাটার দিয়ে দিব, তার উপরে দিয়ে দিব পাসলি কুচি, তার উপরে দিয়ে দিব টেস্টি চিজ, এর উপরে দিয়ে দিব সালামি। আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। আপনারা চাইলে বিফ মিন্স অথবা চিকেন কুচিও ভেজে দিয়ে দিতে পারেন ভিতরে। এবারও আমি এক সাইডে ধরে রোল করে নিব। ভালো করে রোল করা হয়ে গেলে আমি নাইফের সাহায্যে একই রকম সাইজ করে কেটে নিব। আমার সালামি দিয়ে বানানো রোলগুলো হয়ে গেছে, একই রকম সাইজ করে আমি কেটে নিলাম। এবার ট্রেতে সাজিয়ে দিব। এবার আরেকটা রকম বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে সমস্ত কিছু করব। বাটার দিব আর শুধু চিজ দিব। বাটার আর চিজদের এটা বানাবো। একই রকমভাবে রোল করব, করে সুন্দরভাবে একই সাইজ মতো কেটে নিয়ে ট্রেতে সাজিয়ে দিব। আজকে আমি এই 3 ধরনেরই নাস্তার রেসিপি বানিয়ে দেখিয়ে দিব। এবারও একইভাবে মাপ করে কেটে নিয়ে ট্রেতে সাজিয়ে দিব। 3 রকমের নাস্তার আইটেম বানানো হয়ে গেল। একটা আমি পাসলি চিজ দিয়ে বানিয়েছি, একটা পাসলি চিজ আর সালামি দিয়ে, আর একটা শুধু চিজ দিয়ে। এবার আমি বেক করে নিব 150 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। যারা কম ক্রিস্পি পছন্দ করেন তারা সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট বেক করে নেবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ক্রিস্পি ক্রাঞ্চি নাস্তার রেসিপি। যদি আমার এই ক্রাঞ্চি ক্রিস্পি নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।